জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হলেও গত এক বছরে তদন্তের কোনো উদ্যোগ দেখা যায়নি। আওয়ামী লীগ ও তার শরিকদের বিচার চেয়ে গত বছরের ২রা অক্টোবর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের আবেদন ফাইলবন্দী হয়ে পড়েছিল। রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর জানান, এরই মধ্যে আওয়ামী লীগের বিচারের জন্য প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। দ্রুতই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর আছে। এদিকে সিরাজগঞ্জে ৩ জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল ১। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়াতে ৬ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৩ জনের বিরুদ্ধে পৃথক ৩টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এই ফরমাল চার্জে আমরা মাহবুবুল আলম হানিফের ব্যাপারে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে নিয়ে আসছি, যিনি ওবায়দুল কাদের সহ এই আন্দোলনকারীদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যথেষ্ট এই প্রেস কনফারেন্সে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং সেখানে ষড়যন্ত্র প্লাস ২৯শে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দমনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন, সেটা আরেকটা চার্জ, এবং কুষ্টিয়া শহরে ৬ জনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ, এই ৩টি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফরমাল চার্জটা দাখিল করা হয়েছে। এছাড়া গুমের মামলায় রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানায় প্রসিকিউশন। সপ্তাহখানেকের মধ্যেই প্রতিবেদন হাতে পাওয়ার আশা প্রসিকিউশনের। রাব্বি হোসেন, এখন, ঢাকা।